নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে কোন রোগের জন্য আপনারা কোন টেস্ট করাবেন, এবং এটা জানা উচিত, কারণ ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন। তো ফার্স্ট দেখে নেব, জ্বর বা ইনফেকশন হলে আপনি কোন টেস্ট করাবেন। 1 নম্বর বলছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। 2 নম্বর ইএসআর। 3 নম্বর ডেঙ্গু, ম্যালেরিয়া বা টাইফয়েড টেস্ট, যেটা উপসর্গ অনুযায়ী, অর্থাৎ আপনার শরীরের যে উপসর্গ সেটা অনুযায়ী সেই টেস্টগুলো অবশ্যই করাবেন। এরপর নিচে রয়েছে ডায়াবেটিস সন্দেহ হলে, যদি আপনার ডায়াবেটিস সন্দেহ হয় তাহলে কি করাবেন, ফাস্টিং ব্লাড সুগার, যেটা খালি পেটে হয় সেটা করাবেন। 2 নম্বর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 2HABF, এটা করাবেন। এবং 3 নম্বর বলছে HbA1c, গত 3 মাসের গ্লুকোজের যে গড় রয়েছে সেটা করাবেন। এই টেস্টগুলো করাবেন যদি আপনার শরীরে ডায়াবেটিস সন্দেহ হয় তাহলে। এরপর রয়েছে থাইরয়েড সমস্যা হলে আপনি কোন টেস্ট করাবেন না। থাইরয়েড সমস্যা হলে TSH, এবং 2 নম্বর বলছে T3 এবং T4। এটা আপনি থাইরয়েড যদি সমস্যা হয় আপনার শরীরের, কোথাও যদি আপনি বুঝতে পারেন যে আমার শরীরে থাইরয়েডের সমস্যা রয়েছে, তাহলে এই দুটো যে টেস্ট রয়েছে TSH এবং T3 এবং T4, এই টেস্টগুলো করাবেন। এরপর বলছে লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে, সেটা 2 টাইপের রয়েছে, হেপাটাইটিস A এবং হেপাটাইটিস B। যদি লিভারের সমস্যা আপনি বুঝতে পারেন যে হেপাটাইটিস সন্দেহ হচ্ছে আপনার শরীরে, তাহলে আপনি কোন টেস্টটা করাবেন না। করতে পারেন LFT বা লিভার ফাংশন টেস্ট। তারপর রয়েছে HBsAg, এবং 3 নম্বর রয়েছে NT-HCV। এই টেস্টগুলো আপনি যদি লিভারের সমস্যার বুঝতে পারেন তাহলে এই টেস্টগুলো করাতে পারেন। এরপর রয়েছে কিডনির সমস্যা হলে, আপনার যদি কিডনির সমস্যা হয় আপনার শরীরে, তাহলে আপনি কোন টেস্টগুলো করাবেন না। কিডনির সমস্যা হলে ক্রিয়েটিনিন, তারপর রয়েছে ইউরিয়া, এবং 3 নম্বর রয়েছে ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি। এগুলো আপনি যদি কিডনির সমস্যা হয় আপনার শরীরে তাহলে এই টেস্টগুলো করাবেন। এটার মধ্যে রয়েছে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি, এগুলো আপনি কিডনির সমস্যা হলে করাতে পারেন। এরপর হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে আপনি কোন টেস্ট করাবেন না। হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে 1 নম্বর রয়েছে ECG আপনাকে করাতে হবে। 2 নম্বর ট্রোপোনিন আই, এটা করাতে হবে, এবং 3 নম্বর বলছে লিপিড প্রোফাইল। 4 নম্বর ইকোকার্ডিওগ্রাম, ডাক্তারের পরামর্শে। অর্থাৎ হার্টের সমস্যা হলে এই যে 4টা টেস্ট বলা হয়েছে এগুলো আপনারা করতে পারেন, কিন্তু অবশ্যই সেই টেস্টগুলো করার পূর্বে ডাক্তারের যে পরামর্শ সেটা করে নেবেন, তারপরেই এই টেস্টগুলো করাবেন। এরপর বলছে পেট ব্যথা বা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হলে আপনি কোন টেস্টগুলো করাতে পারেন। তো এই টেস্ট যে রয়েছে পেট ব্যথা বা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা, এই টেস্টগুলো করাবেন। কি রয়েছে ইউএসজি, হোল অ্যাবডোমেন, তারপর রয়েছে অ্যান্ডোস্কোপি প্রয়োজনীয়, এবং 3 নম্বর রয়েছে পাইলোরি টেস্ট। এগুলো আপনার পেট ব্যথা বা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হলে এই টেস্টগুলো করাতে পারেন। আজকে আমরা কোন টেস্ট করাবেন যাতে আপনি সুস্থ থাকেন সে নিয়ে আলোচনা করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা চলে আসবো মেয়েদের যে পিকস বা অনিয়মিত পিরিয়ড হলে আপনি কোন টেস্ট করাবেন না। 1 নম্বর রয়েছে ইউএসজি লোয়ার অ্যাবডোমেন, সেটা করাতে পারেন। 2 নম্বর রয়েছে LH বা FSH, এটা করাতে পারেন, এবং প্রোল্যাকটিন। 3 নম্বর প্রোল্যাকটিন। 4 নম্বর রয়েছে TSH, এবং 5 নম্বর রয়েছে AMH। বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে এই টেস্টটা করাতে পারবেন, করতে হবে বা করবেন। এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন, তারপরেই এই টেস্টগুলো করবেন। এরপর বলছে প্রেগন্যান্সি টেস্ট, এর জন্য কি করাবেন না, ইউরিন HCG, এই টেস্টটা করাতে পারেন। এবং তারপর যেটা রয়েছে প্রেগন্যান্সির জন্য ইউএসজি প্রেগন্যান্সি প্রোফাইল, এটা টেস্ট করাবেন। সবগুলোই কিন্তু ডাক্তারের পরামর্শ আগে করবেন, তারপর টেস্ট করাবেন। এরপর বলছে আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে, অর্থাৎ আপনার যদি কোথাও হাঁটু ব্যথা অর্থাৎ হাড়জনিত সমস্যা যদি দেখা দেয় বা হাড়ের ব্যথা হয়, তাহলে আপনি কোন টেস্ট করাবেন না। 1 নম্বর বলছে RA ফ্যাক্টর, এটা করাতে পারেন। তারপর রয়েছে CRP,
3 নম্বর রয়েছে ইউরিক অ্যাসিড এবং 4 নম্বর রয়েছে এক্স রে প্রয়োজনে, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে। এরপর বলছে সেন্স, যেটা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া সন্দেহ হলে আপনি কোন টেস্ট করাবেন না, সিবিসি সেটা করাবেন। 2 নম্বর রয়েছে সিরাম আয়রন, সেটা করাবেন। এবং 3 নম্বর রয়েছে ফেরিটিন, এটা করাতে পারেন। 4 নম্বর বলছে ভিটামিন বি 12, সেটা রক্তাল্পতা বা অ্যানিমিয়া সন্দেহ হলে অবশ্যই ভিটামিন বি 12 যে টেস্ট সেটা করাবেন। এরপর নিচে যেটা দেওয়া রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি বলছে না, মনে রাখবেন বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসা শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলে দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান। চলে আসবো নিচের যেগুলো বলছে যে এই টেস্টগুলো অবশ্যই করাবেন এবং যে রেজিস্টার্ড ডাক্তার তার পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় যে টেস্ট সেটা করাবেন। সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনার শরীরে কোনো সমস্যা হলে বা কোনো রোগ দেখা দিলে বা রোগের উপসর্গ দেখা দিলে আপনি কোন টেস্ট করাবেন সে নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।